রেলওয়েতে গতিবেগের অঙ্ক সবসময় থাকেই, কিন্তু আমাদের এখানে কি বলে দেওয়া আছে, দুটি গাড়ির গতিবেগের অনুপাত 5:3 হলে একটি নির্দিষ্ট পথ অতিক্রম করতে তাদের সময় অনুপাত কত হবে। তাই না, আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যেটা হচ্ছে স্পিড প্রপোর্শনাল টু 1/t, অর্থাৎ কত, যে গাড়ির গতিবেগ বেশি হবে তার কম সময় লাগবে, এবং যে গাড়ির গতিবেগ কম হবে তার সময় বেশি লাগবে, অর্থাৎ এটা কি হবে, ব্যস্তানুপাতে পরিবর্তন হয়। অর্থাৎ এখানে আমাদের গাড়িটির গতিবেগ দেওয়া আছে কত, 5:3, তাহলে আমাদের নির্দিষ্ট সময়ের অনুপাত কত হবে, এর উল্টোটা হবে, অর্থাৎ কত, s1 বাই কত s2 হলে তাহলে সময়ের অনুপাত কত হবে, s2 বাই s1 হবে। অর্থাৎ এখানে স্পিডের অনুপাত দেওয়া আছে কত, 5:3, তাহলে কত হবে, t2 বাই t1। এটাকে উল্টে দিলে কত হবে, t1 বাই কত t2 সমান কত হবে, এটা উল্টে যাবে, অর্থাৎ কত, 3/5। অর্থাৎ সময়ের অনুপাত কত হবে, গতিবেগ যত দেওয়া থাকবে ঠিক তার উল্টো, অর্থাৎ কত, 3:5। অর্থাৎ অপশন ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার।